फ्रेंड्स सबाइके हैपी रिपब्लिक डे। आज के आमी रिपब्लिक डे स्पेशल मेनू बानिয়েছি বাড়িতে ডিনারে। কি মেনু তোমরা দেখে বুঝতেই পারবে, মাটন কষা এন্ড ফ্রাইড রাইস। চলো দেখো আমি কিভাবে রেসিপি দুটো বানালাম। আমি মটনগুলোর মধ্যে যে মশলাটা দিয়েছি সেটা হচ্ছে কিছুটা পেঁয়াজ ভেজে দিয়েছি আর কিছুটা পেঁয়াজ আদা রসুন মিক্সিতে পেস্ট করে দিয়েছি। এর মধ্যে টমেটো দিয়েছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, যার জন্য কালারটা দেখছো তোমরা একটু লাল মতো হয়েছে। সাধারণত আমি কাশ্মীরি লঙ্কা বা লঙ্কা গুঁড়ো ইউজ করি না, কাঁচা লঙ্কা দিই, কিন্তু আজকে আমি একটু স্পেশাল দিন বলে ফ্রাইড রাইসের সাথে বলে আমি একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি। কালারটা দেখে তোমরা বুঝতে পারছো। দেখো মটনটা আমি ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে মটনটা ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে মটন দিয়ে, গন্ধটাও সুন্দর বেরোচ্ছে। মটনটা অ্যাকচুয়ালি আমি কুকারে করব, কারণ কড়াইয়ে প্রচুর সময় লেগে যাবে, তাই এটাকে আমি কুকারে সিটি দিয়ে নেব। দেখো আমার কষা হয়ে গেছে, আমি কুকারে মটনটা দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। আমাদের বাড়িতে মটন হলেই একটু আলু তো চাই। আলুটা আমি ভালো করে ভেজে রেখে দিয়েছিলাম, তুলে মটনের মধ্যে আলুগুলো দিয়ে কুকারটা বন্ধ করে দিলাম। 5টা সিটি পড়লে আমি কুকারটা নামিয়ে নিয়েছি এবং আবার কড়াইয়ের মধ্যে মটনটা দিয়ে দিয়েছি, কারণ একটু কষা মতো হবে, ঝোলটা একটু ছোট করব। আমার মটনের ঝোলও হয়ে গেছে, যেটুকু ঝোল আছে এটুকুতেই আমি নামিয়ে নেব। এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটাই কমে যাবে। আমি নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম। দেখো ঝোলটা কিন্তু অনেকটাই মরে গেছে। ফ্রাইড রাইসের সাথে একটু কষা কষা মটন খেতেই ভালো লাগে। আমার মটনের রেসিপি হয়ে গেল। এবার আমি ফ্রাইড রাইসটা বানাবো। চালটা আমি ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এটা গ্যাসে বসিয়ে দিলাম। এটা বাসমতি রাইস, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমি চালটাকে বেশি সিদ্ধ করব না, চালটা বেশি সিদ্ধ করা যাবে না। আমি এতে গাজর দিচ্ছি, বিনস দিচ্ছি, ক্যাপসিকাম দিচ্ছি, মটরশুঁটি দিচ্ছি, কিশমিশ কাজু বাদাম দিচ্ছি, গোটা গরম মশলা দেব, কিছুটা সাদা তেল ও 3 চামচ মতো ঘি দিয়ে আমি এটা করব। সবটা ঘি দিয়ে করা যাবে না, হেলথের ব্যাপার আছে তো। সাদা তেলের মধ্যে আমি 3 চামচ ঘি মিশিয়ে দিলাম। এবারে আমি সবজিগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। এর আগে আমি গোটা গরম মশলাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এখন সবজিগুলোর মধ্যে আমি গাজরটা দিলাম, বিনস দেব, ক্যাপসিকাম দেব, মটরশুঁটি দেব এবং কিশমিশ কাজু বাদাম দুটো সবকটা দিয়ে আমি ভালো মতো একটু ভেজে নিচ্ছি। গন্ধটাও দারুণ বেরোচ্ছে। দেখো আমার সবজিগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। আমি একটু দেখে নিলাম, নরম হয়ে গেছে। বিনসগুলো একটু শক্ত থাকে, বিনসগুলো একটু ভাজতে সময় নেই। তো অলমোস্ট সবজি আমার ফ্রাই করা হয়ে গেছে। এবারে আমি যে ভাতটা সিদ্ধ করে ফ্যান ঝরিয়ে রেখেছিলাম, সেই ভাতটা আমি অল্প অল্প করে দিয়ে একটু একটু করে নেড়ে নিচ্ছি। একবারে সব ভাত দেওয়া যাবে না, অল্প করে ভাত দিতে হচ্ছে আর একটু করে নাড়তে হচ্ছে। খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। এতগুলো ভাত দিতে একটু সময় লাগছে।
দেখো আমার ভাত পুরো সবগুলোই দেওয়া হয়ে গেছে। আমার ফ্রাইড রাইসের রেসিপি অলমোস্ট হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, যদি তোমাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করে আমার পরিবারে থেকে যেও। আজকে আসি, টাটা।